ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে সরিয়ে নেওয়ার কয়েক মাস আগে থেকেই দেশটির প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদু কাবেলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গোপন আলোচনা চলছিল। এমনকি গত ৩রা জানুয়ারি মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার স্থিতিশীলতা রক্ষা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ৬২ বছর বয়সী কাবেলোকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মার্কিন কর্মকর্তাদের মূল লক্ষ্য ছিল কাবেলো যেন তার অনুগত নিরাপত্তা বাহিনী বা সশস্ত্র সমর্থকদের দিয়ে বিরোধী দলের উপর কোনো হামলা না করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে মাদুরোর পতনের পরও ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সামরিক বাহিনীর একটি বড় অংশ কাবেলোর নিয়ন্ত্রণে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলার তেল খনিগুলোর নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাবেলোর উপর কিছুটা নির্ভর করছে। যদিও মাদুরোর মতো কাবেলোও নিজেও মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত, তবুও